নমস্কার, চলে এসেছি আমি আমার রান্নাঘরে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো হচ্ছে নিরামিষ, একদম সম্পূর্ণ নিরামিষ আলুর দম। তো প্রথমে যা মশলা লাগবে সেটা নিয়ে নিয়েছি কাজু, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা আর একটু পোস্ত। সমস্ত মিশ্রণকে ভালো করে এখানে পেস্ট করে নিলাম আমি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে তেল, 1 চামচ মতো গোটা জিরে আর একটা তেজপাতা। এখানে গোটা গরম মশলা তোমরা ইউজ করতে পারো, আমি দেইনি। দিলাম 1 চামচের মতো চিনি কালারটা সুন্দর আসার জন্য। 30 সেকেন্ডের মতো এটা নেড়ে চেড়ে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিব ওর মধ্যে 1 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। আর হ্যাঁ, এটাকে পুরালে হবে না, সাথে সাথে নেড়েই এর মধ্যে যে মিশ্রণটা করে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দেব। এটাও ভালোভাবে এবার মিক্স করে নেব সমস্ত তেলের সাথে। দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর লাগছে, এইভাবে করলে কালারটা সুন্দর হয় তরকারির। ভালো করে মিক্স করে নিব। তোমরা তো মশলাটা দেখলে আমি কী দিয়েছি, টমেটো, কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা। মিশ্রণটা ভালো করে মিক্স করা হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। দিয়ে দিলাম 1/2 চামচের মতো গুড়। এই গুড়টাই হচ্ছে মেন, কালারটা খুব সুন্দর নিয়ে আসে এটা, তাই একটুখানি গুড় দিয়েছি। আর দিলাম 1 চামচের মতো দুধের পাউডার। ভালো করে সমস্ত জিনিস মিক্স করে নেব। আর হ্যাঁ, এই দুধের পাউডারটা দিলাম, যে কোনো জিনিসের তরকারির মধ্যে হোয়াইট কালারের জিনিস দিলে তরকারির থিকটা সুন্দর হয়। এবার সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নেওয়ার পর 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখুন তেলটা প্রায় রিলিজ হয়ে গেছে, উপরে উঠে গেছে তেলটা। এর ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নিতে হবে। হালকা হাতে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, তলায় রাখতে দিতে হবে না, গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোয়ে রাখতে হবে। এবার দিয়ে দিব ওর মধ্যে সিদ্ধ করে রাখা 5টা মিডিয়াম সাইজের আলু। তোমরা তোমাদের পরিমাণ মতো আলুটা নিতে পারো। আলুটাকে সিদ্ধ করে কোনো কাঁচি বা ছুরির সাহায্যে এটাকে কাটা হয়নি, আমি হাত দিয়ে আলুটাকে ভেঙে ভেঙে দিয়েছি। এভাবে করলে তরকারি ঠিকটা সুন্দর হয়। এবার ভালো করে এটা মিক্স করে নিয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। 2 মিনিট পর দেখুন তরকারির কালারটা খুব সুন্দর এসেছে। এবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে কষাতে হবে। যতক্ষণ এই জলগুলো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ধরে কষিয়ে নিব। দেখতে পাচ্ছ কষাতে কষাতে প্রায় জলগুলো শুকিয়ে গেছে। এবার এটাকে জল দিতে পারি আমরা এর মধ্যে। তলায় লেগে যাচ্ছে মানে এটা একদম কষানো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো জল, খুব একটা জল দেবো না। আর হ্যাঁ, অবশ্যই গরম জল ওর মধ্যে অ্যাড করতে হবে, তাই পরিমাণ মতো এর মধ্যে আমি এখন গরম জল অ্যাড করে দিলাম। যতটা পরিমাণে জল দরকার ততটা পরিমাণে জল দেওয়া হয়ে গেছে। এবার এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 2 মিনিট পর ঢাকা খুলে দেখুন জলটা হালকা একটু শুকিয়েছে। এবার বাকি মিশ্রণগুলো এর মধ্যে অ্যাড করে দিব, যেমন 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো, 1 চামচ দেশি ঘি, আর দিয়ে দিব এর মধ্যে যেটা মেন সব থেকে, সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল বাটা 1 চামচের মতো অ্যাড করেছি এর মধ্যে। এটাই হচ্ছে সব থেকে মেন জিনিস, যেটা সুন্দর একটা গন্ধ নিয়ে আসবে তরকারির মধ্যে, যেহেতু এটা নিরামিষ। 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে দেখুন তরকারি আমার একদম রেডি। কি সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে। এদিকে আমি অন্য পাত্রে একটা সার্ভ করে নিয়েছি আর একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিয়েছি। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগে হবে, কারণ নিরামিষ দিনে আলুর দম অনেকে বানাতে চায় না, পেঁয়াজ রসুন ছাড়া নাকি আলুর দম ভালো হয় না। তো ওইসব ফালতু কথা, নিরামিষ দিনেও আলুর দম খুব সুন্দরভাবে বানানো যায়। তবে তোমরা এই রেসিপিটা যদি ফলো করো, আশা করি দুর্দান্ত আলুর দম হবে। এরকম আলুর দম তোমরা বারবার বানাতে চাইবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই তরকারি থেকে দুর্দান্ত একটা সেন্ট ছড়াচ্ছে। এই তরকারিটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সমস্ত জিনিসের সাথে খুব সুন্দর লাগবে খেতে। আশা করি তোমরা বাড়িতে একবার ট্রাই করবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপিতে। বাই।